এ বাবা নেশা যারা করেন গো, পেন্সিডিলিয়া বা গাঁজা এগুলার সাথে আপনারা যারা মিলিত, আপনাদের সবার করজোরে আবদার করি আপনারা নেশার সাথে মিলিত হয়েন না। এই নেশার কারণে আল্লাহ তাআলার জান্নাতের সারা বান্তাগুলো আপনার কপালে আসবে না। কিন্তু নেশা করে না এমন অনেক প্রজাতির মানুষ আছে, তারা সিগারেট পান করে। আপনি মনে করতেছেন সিগারেট খাওয়াটা মনে হয় গুনার কাজ না। বাবাজি মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন আছে। আপনি হিসাব মিলিয়ে দেখেন তাদের মুখে আগুন যারা সিগারেট খায়। এ বাবা, এই সিগারেট খাওয়া যদি তোমার জাহান্নামের আগুন হয়ে যায় তাহলে তোমার প্রয়োজন জাহান্নামের আগুন থেকে বাঁচা, নেশাদ্রব্য পান করা থেকে বাঁচা। মনে রাখবা আল্লাহর নবী বলে 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যেই ব্যক্তি নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। তো সেই ব্যক্তি নেশা করার কারণে পরবর্তীতে তো আর কালেমা পড়ে না, তখন তার ঈমান থাকে না, বেঈমান হয়ে মারা যাবে। এজন্য সবার কাছে করজোরে আবদার, আপনারা নেশা করবেন না। এই নেশা বর্তমান সমাজকে নষ্ট করে দিতেছে। কেউ বিক্রি করতেছে, কেউ নেশা দ্রব্য খাইতেছে, আবার কেউ নেশা দ্রব্য নিয়ে যানবাহনের মধ্যে পরিচালিত করতেছে। আপনারা বলেন এমন নেশা করার কারণে সমাজের ঘরে ঘরের মধ্যে কলডি পর্যন্ত থাকে না, কলডি পর্যন্ত চুরি করে লইয়া যায়। নেশা করার টাকা না থাকলে বেড়াটা যখন উঠতে যায় ডেক ডেক চিরোতে দিলে এগুলো চুরি করে। আপনারা বলেন এমন ছেঁচড়া মার্কা নেশাখোর বর্তমান সমাজে আছে না? না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাঞ্জাব, নারায়ে গাউসিয়া, মোহাম্মদ শফি মির্জা কাদির সাহেব, মোহাম্মদ শফি মির্জা কাদির সাহেব। না বলো তার যুদ্ধ অনেক দরকার নেই। তাহলে এমন নেশাখোর সমাজে কম না বেশি? স্বাভাবিক। আপনার নবগ্রামে নাই, একবারে কম। নেশাখোরদের কারণে মানুষ রাস্তাঘাট বলেন, দোকানপাট বলেন, কোনো জায়গায় কোনো কিছু রাখতেও পারে না। এর মাথার যখন নেশা করার জন্য আলাদা টেনশন চলে আসে, তখন নিজের মায়ের কানে স্বর্ণ পর্যন্ত চুরি করতে সে দ্বিধাবোধ করে না। এই কথা কন না কেন? আছে না নাই? সাবধান, সতর্ক। আমি আমার এলাকার মুরব্বীদের কাছে বলবো, যুবকদের কাছে বলবো, যে নেশা আপনার জীবনকে ধ্বংস করে দেয়, আপনি নেশা থেকে দূরে থাকেন। আমি জাস্টিফাই করেছি। আপনি বলে হুজুর আমি নেশা করি না, কিন্তু আমি সিগারেট পান করি। এই সিগারেট আপনাকে নেশা পর্যন্ত নিয়ে যাবে। বউ সিগারেট খুর যারা সিগারেট খায়, কয়েকটার আমি এমন জিজ্ঞেসি সিগারেট খাও কেন? আরে আমি তো খাই না। আমি বললাম শিখলে কার কাছে? একদিন আমার এক দোস্ত কইছিল একটা টান দে কি হইব, এই একটা টান দে কি হইব কই আমার সিগারেট খানা শিখেছি। আপনারা বলেন এমন অবস্থা সমাজে কম না বেশি? তাহলে নেশা যারা করবে তারা কখনো জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে না। আপনি চিন্তা করে দেখতেছেন সারাবান তাহুরা কি? আল্লাহর জান্নাতের পানি যদি আপনি পান করতে পারেন, আপনার জীবন কেমন ধন্য হয়ে যাবে। আপনার ভিতরে সেটার ব্যাপারে কোনো অনুভূতি কাজ করে না যে আমি জান্নাতের সারাবান তাহুরা পান করব। আল্লাহ তাআলা শেষ জান্নাতের সারাবান তাহুরা পান করার মতো যোগ্যতা আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আর 4 প্রকারের পানির মধ্যে 2 প্রকার বললেন, আরো 2 প্রকার কি পানি? আমার নবী বলেন 3 নাম্বার পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। ও দয়ার নবী, আপনি বলেন না ওই জান্নাতের দুধ কারা কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে বলেন ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কখনো পরের হক মাইরা খায় নাই। ও বাবা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের সম্পদ বুঝিয়ে দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি বুঝিয়ে দেয় না। আপনারা বলেন এমন দখলদার জুলুমবাজ সমাজে আছে না নাই? যারা পরের হক মেরে খায়। কার হক? পরের হক শুধু কি জায়গা মেরে খাওয়া, ওজনে কম দেওয়া? বল না, ওজনে কম দেওয়া কার হক? আপনি মাইরা খাচ্ছেন। মানুষকে মিথ্যা কথা বলে আপনার 2 টাকার মাল 5 টাকায় দিচ্ছেন, আপনি পরের হক খাচ্ছেন। তাহলে এটা খাওয়া যাবে? এটা যদি খান তাহলে জান্নাতের দুধ আপনার নসিবে নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ,
ওই জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে, ওই পানিটা কি নবী বলে? ওইটা হলো জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী বলে, যারা কখনো তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই, গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। ও বন্ধু, আপনারা তাকায় দেখেন আপনার সমাজে, আপনি চলার পথে আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের সাথে এত মিথ্যা কথা সমাজে পরিচালনা করতে যে এত গালি দেন, আপনার গালির কারণে আপনি ফাসিকে রূপান্তরিত হচ্ছেন, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, এবং এই গালি দেওয়ার কারণে আর মিথ্যা বলার কারণে আপনি আল্লাহ তাআলা জান্নাতের মধু পান করতে পারবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই জান্নাতের ওই 4 প্রকার পানি পান করতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকারের পানি একসাথে কারা পান করবে আপনি বলেন? আমার নবী বলেন, তারা পান করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারা ওই জান্নাতের পানি পান করবে। ওগো নবী, কারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট? আমার আল্লাহ তাআলা বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের শরাব পান করবে। এ মুসলমান ইমানদার, হে নবীর উম্মতের দলেরা, আপনাদের সবার কাছে করজোরে আবদার, জান্নাতের শরাব, জান্নাতের পানি যদি পান করতে চান, তাহলে দুনিয়ার জমিনে এমন ভাবে আপনি আপনার জীবন সাজান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানটা পরিপূর্ণ আনেন, দুনিয়াতে নেশা করা বন্ধ করেন, পরের হক খাওয়া বন্ধ করেন, মিথ্যা কথা বলা, গালি দেওয়া, ফায়সা কাজ করা থেকে দূরে থাকেন, দেখবেন আপনি জান্নাতি হয়ে মরতে পারবেন। কিন্তু জান্নাতি হওয়ার মতো এমন যোগ্যতা আমাদের মাঝে নাই। জানেননি বাবা, যারা জান্নাতি হয়ে মরতে পারে, ওই জান্নাতি ব্যক্তিরা মারা যাওয়ার সময় তারা কোনো কষ্ট পায় না, কষ্ট পায় না। আল্লাহ তাআলা তাদেরকে বড় সুন্দর করে দুনিয়া থেকে কবরে নিয়ে যায়। যারা জান্নাতি, তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা 2 জন রহমতের ফেরেশতা পাঠায়। ওই 2 জন রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায় থাকে। জান্নাতি বান্দার সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বান্দার সামনে আসে, ঈমানদার বান্দার সামনে আসে। ওই ফেরেশতাটা আজরাইল জান্নাতি বান্দার বুকের মধ্যে এভাবে থাবা দিয়া ধরে। বুকের মধ্যে যখন থাবা দেয়, 2 জন ফেরেশতা জান্নাতি বান্দার পক্ষ থেকে দাঁড়ায় আজরাইলকে বাধা দেয়। আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে, কেন গো, বান্দার রূহ কেন বুক দিয়া কবজ করা যাবে না? বলে, বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি যদি ইমানদার হন, আপনার বুকে যদি আল্লাহ নবীর ভালোবাসা থাকে, তাহলে আপনার রূহ আজরাইল কবজ করতে পারবে না। বুকের সামনে থেকে আজরাইল ফিরে যাবে। আজরাইল আবার আল্লাহর অনুমতি নিয়ে আপনার সামনে আসবে। এবার আজরাইল আইসা আপনার আমার কপালের মধ্যে হামলা করবে। বিওয়াজিকান নূর, যে চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। আজরাইল যখন আপনার আমার চেহারার মধ্যে হামলা করবে রে, ওই সময় মুখের মধ্যে
চেহারার মধ্যে কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায়া যাবে। এ আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ কপাল দিয়া কবজ করতে পারবা না কেন রে? কেন কবজ করতে পারবো না? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বান্দার সেজদা দিয়েছে। বান্দার চেহারার মধ্যে, বান্দার কপালের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলার তাসবিহ আছে। বান্দার কপালের মধ্যে সেজদার নূর জ্বলতেছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। এই নবগ্রামের মানুষ, তাহলে সেজদা দিয়ে আল্লাহর নামাজ আদায় করলে আল্লাহর কুদরতি কদমে যখন আপনার মাথা ঠেকায় দিবেন, এই সেজদা আপনার আজরাইলের হাত থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করে দেখছেন আপনারা? শুধু সেজদা আপনার আজরাইলের থাবা থেকে বাঁচাবে। আপনার কষ্ট হইতাছে? মারহাবা। 2 বার আসছে আজরাইল। এই ফলাইন দিয়ে তোমরা থামাও না। 2 বার আসবে আজরাইল। এবার 3য় বার আবার আজরাইল আসবে। আইসা আপনার আমার ডান দিকে থাবা দিয়ে ধরবে। ডান দিকে থাবা দিয়ে ধরার পর ডান দিক থেকে 2টা ফেরেশতা বলবে, এ আজরাইল, ডান দিক দিয়ে তো বান্দার রূহ কবজ করা যাবে না। কেন? বলে বান্দার ডান দিকে দান এবং সদকা, আমরা দান সদকার পক্ষ থেকে আমরা 2 জন ফেরেশতা বাধা দিলাম, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, বিন্দু পরিমাণ যদি দান করে থাকেন হালাল টাকা থেকে, আল্লাহর ফেরেশতারা আজরাইলকে বাধা দিবে আপনার রূহ কবজ না করার জন্য। আপনি চিন্তা করে দেখেন এই দানের এত পাওয়ার। এবার আজরাইল 4র্থবার আবার আসবে আপনার আমার কাছে। সুবহানাল্লাহ কইলেন না? আপনি যদি ইমানদার হয়ে মারা যান, আপনি জানেন ইমানদারের মৃত্যু কত সুন্দর আর কত আরামদায়ক। আপনি তো কত সুন্দর গান গাইতেছেন, রাস্তায় চলতেছেন, আপনি মনে করতেছেন মনে হয় আমার জীবন এভাবে চলতেছে, এভাবেই মনে হয় আমার জীবন চলবে। আরে না মিয়া, আপনার জীবন যেভাবে চলতেছে বেঈমানের মতো মারা যাবেন। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দিবেন, পায়খানা করে দিবেন, চোখ উল্টা দিবেন, জিহ্বায় কামড় দিয়ে মারা যাবেন। নবীর সাহাবী নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা কিভাবে মারা যায়? বলে প্রস্রাব করে দিবে মরা মৃত্যুর সময়, জিহ্বায় কামড় দিবে, চোখ উল্টা দিবে। এই মরণ ভালো মরণ না। আপনারা বলেন বাংলাদেশে এমন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, কি দেয় না? চোখ উল্টায় কি উল্টায় না? নাকে মুখে দিয়ে রক্ত বের হয় কি হয় না? এবার আপনারা বলেন বর্তমান সমাজের মধ্যে এমন অহিংসতা, মানুষের প্রতি অত্যাচার, অনাচার, হারামখুরি, ছগলখুরি বর্তমান সমাজে কম না বেশি? আওয়াজ আসতে হয়েছে আরো জোরে, কম না বেশি? আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, জগতের বান্দার দলেরা যারা জান্নাতি এবং যারা দুজকি তারা একরকম নয়। ওগো আল্লাহ, তাহলে কারা কেমন আপনি বলেন না? আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ওগো আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই জান্নাতি কারা, জান্নাতীদের পরিচয় আমরা জানতে চাই। এই নবগ্রাম এলাকার বাবারা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, মাজুন নবীর মাহফিল সাজাইলা, আল্লাহর কসম তোমাদের নামটা জান্নাতীদের খাতায় উঠবে। বলে হুজুর কেন গো? নবীজির চাচা যান নবীর উপর ঈমান আনে নাই, ঈমান আনে নাই, কিন্তু আমার নবী ইসলামের দাওয়াত দেওয়াটা জারি রাখছেন। আমার নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আমি একদিন ঘুমানোর পরে নবীর চাচাকে স্বপ্ন দেখলাম। আমি হঠাৎ করে দেখলাম নবীর চাচা জানের পুরাটা শরীরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি প্রশ্ন করলাম, এ নবীর চাচা, আপনার পুরাটা শরীরের মধ্যে আগুন দেখা
যায়, আপনারে কেন এত কষ্ট দেওয়া হয়? আপনি কি বলবেন? আপনাকে সারা রাত্র সারাদিন কেন এত আযাব দেওয়া হয়? বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি সশরীরে পাওয়ার পর ওনার উপর ঈমান আনি নাই, ওনাকে কটাক্ষ করেছি, ওনার ব্যাপারে মন্তব্য করেছি। নবীর চাচা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না কবরে ফেরেশতারা আপনার প্রতি কেমন আচরণ করে? তিনি বলেন অন্য কোনো আচরণ না গো, আমার প্রতি খারাপ আচরণই করা হয়, কবরের আযাবই দেওয়া হয়। কিন্তু প্রত্যেক সোমবারে আমি নবীর চাচার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আমি যখন আমার মুখের মধ্যে দিয়া দেই, আমার মুখের মধ্যে মনে হয় জান্নাতি একটা শরাব আমার পেটে যাচ্ছে, আর তখন আমার কাছে বড় ভালো লাগে। এ নবীর চাচা, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনাকে পুরা সপ্তাহ আযাব দেওয়া হয়, কিন্তু এই দিনে কেন আপনার এত শান্তি দেওয়া হয়? নবীর চাচা ডাক দিয়া কয়, আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছে, আমার একটা দাসী ছিল যার নাম সুয়াইবা, আমার কাছে এসে খবর দিতে রে নবীজির চাচা, আপনার ভাই হযরতে আব্দুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে আপনার বাতিজা আগমন হয়েছে। আর আমি নবীর চাচা আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ওই দাসীটাকে মুক্তি করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমারে সোমবার দিন নাজাত দিয়া দেয়। এবার জানতে চাই নবগ্রাম এলাকার বাবারা, বন্ধুরা, আমরা যে নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন নবীর মাহফিল করি, নবীর উপর সালাতু সালাম জানাই, নবীর উপর সম্মান পেশ করি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? আশেক রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদার গো জুলুস করো না, বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার গো জুলুস করো না। পাগল রে, সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা, কিন্তু কানার দলে দলিল খুঁজে পায় না। আপনারা বলেন মিলাদুন নবীর মাস আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের ভিতরে বেদাত বেদাত ফতুয়া দেয়, এমন বাতিল ফেরকা মৌলবীরাও আছে না? না, আপনাদের কষ্ট হইতেছে? কি ভালো মানুষরা বই দিচ্ছে, এনে যে মাহফিল চলতেছে আপনারা নীরবতায় বোঝা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা আমরা 10 মিনিট পরে দিবেন বিষয়। আলহামদুলিল্লাহ, জোরে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন কে? আসতে বলেন আপনারা। আল্লাহ যদি মিলাদুন নবীর মাহফিল করে, মোল্লা যদি বেদাত বলে, আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা? আল্লাহ কোরআনে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জানিয়ে দেন, তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, আমি আল্লাহর রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। ও আল্লাহ, এই খুশি উদযাপন করলে কেমন লাভ হবে? কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যত আমল একত্রিত করে রাখে, ওই আমল একত্রিত করে রাখা সব আমলের চাইতে উত্তম হলো আমার নবীর আগমনে খুশি উদযাপন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ বলছে আল্লাহর ফজল পাওয়ার পর, রহমত পাওয়ার পর খুশি উদযাপন করার কথা, তাহলে আমরা আল্লাহ তাআলার ফজল আর রহমত পাইলাম কই? আল্লাহ কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা করে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি আর
এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে ইল্লা হ্যাঁ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত, যিনি সমস্ত জগতের জন্য রহমত। ওগো আল্লাহ তাআলা, আপনার কাছে জানতে চাই এই রহমতটাকে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলতেছে ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমরার সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমরার সাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার কাবার ও কাবা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার কাবার ও কাবা, নবীজি আমার গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে ফুতুল নয় সে গোলাপ, নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু পড়েন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমরার সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমরার সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। মুসলমান ওই আল্লাহ তাআলা ওই নবীর রহমত বলে ঘোষণা করেছে। এ সুন্নি মুসলমান, তোমরা তাহলে কেন মিলাদুন নবী পালন করো? মিলাদুন নবীটার আগে আবার ঈদ শব্দ লাগাও। বর্তমান সমাজের মধ্যে এমন অনেক নামদারি মুনাফিক বেঈমান ওলামায়ে কেরাম আছে যারা মুসলমান দাবি করে, আলেম দাবি করে, কিন্তু নবীর মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে দেখবেন কুকুরে পেছন দিয়ে আঘাত করলে কুকুর যেমন দৌড় মারে, এমন মৌলবীরা মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে এমন ভাবে দৌড় মারে। বলে হুজুর কারণটা কি? মিলাদুন নবীটার আগে যে ঈদ শব্দটা লাগায়, এই ঈদ শব্দটার অর্থটা হলো খুশি। ও মৌলবী সাহেব, আপনি যে বলেন এটা কোনো ঈদ না, আপনি কি নবীর আগমনে খুশি না? যদি বলেন সুন্নি জনতা নবীর আগমনে খুশি, যদি বলেন কওমি নবীর আগমনে খুশি, যদি বলেন জামাতি নবীর আগমনে খুশি, যদি বলেন আলে হাদিস আমি বলবো নবীর আগমনে খুশি। কিন্তু শর্ত হইল এরা খুশি কথা সত্য, কিন্তু ঈদ মানতে রাজি না। বলে হুজুর কেন মানতে রাজি না? আর তারা কেন খুশি না? আরে বাবা, যারা নবীর আগমনে খুশি না মানে ঈদ পালন করতে নারাজ। মনে রাখতে হবে এরা এক নাম্বার ডাব্লিউ মার্কা ওহাবি বাতিল ফেরকা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কখনো এদের সাথে কোনো মেলামেশা করব না, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কারণ আমার নবীর আগমনে যেই ব্যক্তি বেজার হয়, আমার নবীর আগমনটার যেই ব্যক্তি ঈদ বলে স্বীকার করে না, তার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে। এবার আসেন মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দটা হলো মুরাক্কাব, যৌগিক শব্দ। আলাদা যদি করেন, মুফরাদ যদি করেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, এক বছর, আর নবী শব্দের অর্থ হলো নবীর। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। তাহলে এই নবীর জন্মে আমরা সবাই খুশি। 12 রবিউল আউয়ালের 570 খ্রিস্টাব্দে সবে সাদেকের সময় মা আমেনার নুরানি রেহেমে বাবা আব্দুল্লাহর হুজরাতে নবী আমার জন্মগ্রহণ করেছেন। কিন্তু বাবা আমি জানতে চাই, নবী কি 570 খ্রিস্টাব্দে যখন জন্ম নিয়েছেন তখন নবী, নাকি এই দুনিয়া যখন সৃষ্টি হয় নাই তারও আগে নবী? এই নবীর জন্মের মাধ্যমে নবীজির শুভাগমন হয়েছে। শাহফুদ দরবারের মুরিদারা নবীর জন্মের মিলাদুন নবীর সাথে
একটা শব্দ ব্যবহার করে যার নাম ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মাজিউন নবী শব্দটা ব্যবহার করার কারণ হলো যে মাজিউন নবী শব্দের অর্থ হলো নবীর শুভাগমন। কি মন? নবীর জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা ওই নবীর দুনিয়াতে শুভাগমন করাইছেন। আমরা সবাই খুশি। আমরা মিলাদুন নবী যেমন মানি, মাজিউন নবীও তেমন মানি। এটা আমরা মনে করি মিলাদুন নবী যেমন নবীর শান, মাজিউন নবী তেমন আমার নবীর শান। তবে সত্য হলো আমরা যেন আমার নবীর শানে কোনো বাড়াবাড়ি করতে যাইয়া সমাজের মধ্যে দ্বন্দ্ব না তৈরি করি। যেই মৌলবী সাহেবরা সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে এরা এক নাম্বার ফিতনাবাজ। এরা ইসলামটাকে দ্বিখণ্ডিত করতে চায় আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষের কাছে হাসির পাত্র বানাইতে চায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমানেরা আপনাদের সবার কাছে একটা আবদার, আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীর জন্মকেও মানি, আমরা নবীর শুভাগমনকেও মানি। তবে শর্ত হলো আমাদের এই মানার মাধ্যমে শুধু মানলেই হবে না, আমার নবী আমাদেরকে যে শিক্ষা দিয়া গেছে এই শিক্ষাটাকে বাস্তবায়ন করা লাগবে। তাহলে বলছিলাম সমাজে মানুষ বসবাস করে দুই রকম, এক প্রকার ভালো আর এক প্রকার, আপনারা কথা বলেন না, এক প্রকার ভালো আরেক প্রকার খারাপ। আর আল্লাহ কোরআনে কয় যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আল্লাহর কাছে আপনি প্রশ্ন করবেন, গো আমার আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা? আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা দুনিয়াতে নেক আমল করে এবং দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনার পরে নেক আমল করে, আমার আল্লাহ বলেন তারাই হইল উত্তম ব্যক্তি, তারা হলো ভালো। ও আল্লাহ আপনার কাছে জানতে চাই ওই ভালো ব্যক্তিদের জন্য আপনি কি নির্ধারণ করে রাখছেন? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ভালো মানুষ আমি আল্লাহ বললাম জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ নিজে তাদেরকে জাযা প্রদান করব, পুরস্কার প্রদান করব, বিনিময় প্রদান করব। আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ কয় ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনারা মনে রাখেন। এ নবগ্রামের জান্নাতের বাগান মাহফিলের বাবারা, আপনি যদি 10,000 টাকা দিয়া কুমিল্লা চকবাজার রানীর পুকুর পার রানীর দিঘির পার অথবা আপনি যদি কুমিল্লার নবাববাড়ি সমনিবল অথবা কান্দির পাড়ের সাইড বলেন, যে কোনো জায়গায় 10,000 টাকা একটা বাড়ি ভাড়া নিবেন। কেউ আইসা কেউ যদি এসে আপনাকে বলে 10,000 টাকায় 3 রুমের একটা বাসা ভাড়া দেওয়া হবে, আপনি কি সাথে সাথে রাজি হবেন না বাসাটাকে দেখবেন? আজব বিষয়। বাসা দেখার দরকার আছে না? নাকি আপনি 10,000 দিয়ে দিবেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি যে বলেন আল্লাহ তাআলার জান্নাত জান্নাতুল আদন আমাদেরকে দেওয়া হবে, নবীজি আপনি বলেন না জান্নাতুল আদনটা দেখতে কেমন? সুবহানাল্লাহ কোন আপনারা এই ছেলে দেখো কি দেখো, যে জান্নাত দিবেন ভালো মানুষদেরকে ওই জান্নাতের নাম কি? জান্নাতুল। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবী বলেন আল্লাহর কোরআন থেকে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নদী প্রবাহিত করবে। নদী, এত সুন্দর জান্নাত কি প্রবাহিত করবে? এবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ওই জান্নাতের নদীটা কেমন নদী শোনো।
আমাদের এই নবগ্রাম এলাকার মানুষ টিক্কাচর বীজের কাছে গুমতি নদীর কাছে যায়, পানির কালার কেমন? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকারের পানি থাকবে না, 4 প্রকারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই ওই জান্নাতের 4 প্রকারের পানি কি কি আপনি বলেন। আমার নবী বলেন 1 নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। ওই পানি যেই ব্যক্তি একবার পান করবে কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না ওই পানি কারা পান করবে? আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে তারা ওই